আল্লাহ 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 বারাকা দান করুন। এই যে আমরা আসলাম বসলাম, এটা আপনি কে মনে করেন? আপনার কোনো কাজ নাই, আর যারা আসে নাই তাদের অনেক কাজ, আপনার কোনো কাজ নাই। আপনি কি একেবারে আকেম্মে নাকি? অনেক কাজ আপনার আছে, কিন্তু আল্লাহ ওগুলোকে মিনিমাইজ করছে, ম্যানেজ করেছেন। আপনার মাথার থেকে ওই কাজের চিন্তা দূর করে দিয়ে এরপরে কোরআনের কাছে এসে বসার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? বাইরে অনেক লোক আসে না, ওনারা একবার আসতে চায় আবার পেছনে যায়, একবার আসতে চায় আবার পেছনে যায়, এরকম হয় কি না? কেন এরকম হয়? আল্লাহর বান্দা আল্লাহর কোরআনের মাহফিলে ঢুকবে, আমি তো দেখলাম অনেক লোক খাওয়া দাওয়া করতেছে, একজন যাইতেছে আসতেছে যাইতেছে আসতেছে, তারা কই গেল? খেয়ে দিয়ে কি চলে গেল না আশেপাশে আছে? এইখানে ঢোকাটা অত সহজ না। এখানে ঢুকতে চাইলেই ইবলিস পা জড়ায় ধরে, আব্বা যাইস না। কারণ কি? এখানে যদি কেউ আসে সরাসরি আল্লাহর কোরআনের সাথে সম্পৃক্ত হয়, কোরআন শুনে বান্দাদের ঈমান বেড়ে যায়। ঈমান বাড়ুক, এটা কি শয়তান চায়? শয়তান তো সারা জীবন কাজ করতেছে ঈমান কমানোর জন্য। ঈমান যেন না থাকে, বেঈমান হয়ে সবাই যেন কবরে যায়, এই চেষ্টাই শয়তান সারা জীবন করছে। আর এখানে আসলে কোরআন শুনলে, কোরআনের তেলাওয়াত শুনলে, আলোচনা শুনলে ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার, নারে তাকবীর। ভাই মাইক দেন না, মাইকটা অফ করেন। আমার মেয়েরা বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা করেন, সত্যিকারের মুমিন তো তারা, নির্ভেজাল মুমিন তারা, যাদের সামনে আল্লাহর কথা যখন স্মরণ করায় দেওয়া হয়, আল্লাহর কথা বলার সাথে সাথে, আল্লাহর দোহাই দেওয়ার সাথে সাথে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তাদের অন্তরগুলো থরথর 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 করে কাঁপতে থাকে। আর যখনই তাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয়, তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। ঈমান বাড়ায় দেন কে? তাহলে ইবলিস কি চায় ঈমান বাড়ুক? এই কারণে এখনো যারা এদিক সেদিক দোকানপাটে ঘোরাফেরা করছে, ঢুকতেছে না, ইবলিস তাদের পা ধরে বসে আছে, বিভিন্ন রকমের ওয়াসওয়াসা দিয়া, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। ইবলিসের কাজ হচ্ছে মানুষের ভিতরে ধোঁকা দেওয়া, ওয়াসওয়াসা দেওয়া, বারবার করে ধোঁকা দেওয়া। এই জন্য ইবলিস কখনো পছন্দ করে না মানুষগুলো আল্লাহর কোরআন শুনতে যাক। আমরা কাজ করতে পারি, এই মাহফিলের আশেপাশে তাদের বাড়ি আছে, এখনো অনেকে মাহফিলের ভেতরে ঢুকে নাই, অথবা রাস্তাঘাটে অনেকে ঘোরাফেরা করছে, মাহফিলে কেন তারা ঢুকতেছে না? যেই চিরশত্রু ইবলিস তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে আটকে রেখেছে, ওই ইবলিসকে আজকে আমরা এই ব্যাপারী বাড়ির থেকে দূরে সরিয়ে দেব। কথা ঠিক কিনা? রাজি আছেন? ইবলিসের স্থান এই এলাকায় রাখবো না। ইবলিস যদি দূরে সরে যায়, আল্লাহর ওই বান্দারা আল্লাহর কোরআন শোনার জন্য আসবে। সুবহানাল্লাহ বলেন। ইবলিস দূরে পালায় কখন? আল্লাহর নাম আল্লাহর বান্দারা জোরে উচ্চারণ করে যখন। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমরা এত জোরে আল্লাহর নাম বলবো, আমাদের আওয়াজ যেন সাত আসমান ভেদ করে আর সে আজিমে চলে যায়।
জোরে কোন ঠিক কিনা? চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। জোর হয় না কেন? জোর হয় না কেন বে? আরো জোরে বলেন নারে তাকবীর। আল্লাহু আকবার কইলে কি কারো কোনো সমস্যা আছে? কোনো মুসলমানের সমস্যা আছে? আল্লাহু আকবার বললে ভালো লাগে না মন্দ লাগে? কার কার ভালো লাগে একটু দুই হাত উঁচা করে দেখান। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন হাত নামান। এই যে আমি কথা বলতেছি, স্পিকিং পাওয়ার, আমার এই বাকশক্তি দিয়েছেন কে? একটু জোরে বলতে হবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি আমার বাকশক্তি না দিতেন আমি কথা বলতে পারতাম না। যে আল্লাহ আমার বাকশক্তি দিলেন, কথা বলার ক্ষমতা যিনি দিলেন, তার নাম জোরে নেব না তাইলে কি আমি নেতার নাম নেব নাকি? জোরে নিতে হবে কার নাম? কার নাম? চিৎকার করে বলেন নারে তাকবীর। সবাই কি কইছেন না? কেউ কেউ কোন নাই? দুই চার, আমার ভাষা বুঝতে তো অসুবিধা হইতেছে না? কি কন? দুই চারজন মনে হয় মুখে তালা দিছেন। আপনার পায়ে পড়ি মনে মনে ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এত মানুষ আল্লাহর নাম নেয়, আমার মুখ দিয়ে কেন বের হয় না? আমি কি নেতা হইছি নাকি পীর হইছি নাকি চিফ গেস্ট হইছি? আমি কেন আল্লাহর নাম নিতে পারি না? তওবা করেন, ইস্তেগফার করেন, আল্লাহ জবান খুলে দিতেও পারে। বলেন ঠিক কিনা? অতএব একসাথে সবাই বলেন নারে তাকবীর। আল্লাহু আকবার। আলসামি করছেন না জোর দিয়ে কইছেন? নারে তাকবীর। আল্লাহু আকবার। কইছেন না সবাই? না ঠিক না। আমার মেয়ের বাবা জিরাং, আল্লাহর নাম নেব না তো নেবটা কার নাম? কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার কোনো অস্তিত্বই ছিল না, আমি আল্লাহ তোমারে বানাইছি। সুবহানাল্লাহ কোন? যে যে জিনিস বানায় নিজ হাতে, ওই জিনিসের প্রতি তার মহব্বত বেশি থাকে। আল্লাহ বলে, বান্দা রে, তোর মা, তোর বাবা, তোর আত্মীয় স্বজন, তোর নেতা, তোর পীর, তোর মুরব্বী দুনিয়ায় যে থাকুক না কেন, আমি আল্লাহর চেয়ে কেউ তোর ভালোবাসে না। আমি আল্লাহ তোর যতটুকু স্নেহ করি, আমি আল্লাহ তাকে যতটুকু আদর করি, আমি আল্লাহ তোর যতটুকু কেয়ার করি, অতটুকু কেয়ার দুনিয়ার কেউ তোরে করে না। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ স্বার্থ আছে যতক্ষণ, তোমার সাথে আছে ততক্ষণ। স্বার্থ নাই, মানুষগুলো তোমার ছেড়ে দূরে সরে যাবে, ঠিক কিনা? কিন্তু আমি আল্লাহ তোমাকে ভালোবাসি স্বার্থের কারণে না। সুবহানাল্লাহ কোন? আমার ভালোবাসার সামনে দুনিয়ার কারো ভাষার কারো কোনো ভালোবাসার তুলনা হয় না। বান্দারে, আমি আল্লাহ তোমারে 24 ঘন্টা প্রতিটি সেকেন্ড দেখে রাখতেছি, তোমারে চালাইতেছি আমি আল্লাহ। আমি যদি না চালাই তুমি এক কদমও চলতে পারবা। কথা ঠিক কিনা? আবার যে ক্ষমতাশীল আর কেউ? আল্লাহর চেয়ে ক্ষমতাশীল আর কেউ আছে নাকি? ক্ষমতার মালিক কে? জোরে বলেন। আবার মুখ খোলে না এখনো। আপনাকে মালিক অন্য কেউ আছে নাকি? ক্ষমতার মালিক কে? আল্লাহ। শেষে একটা রস্যই দিতে হইব। কি দিতে হবে? ক্ষমতার মালিক কে? বলেন আল্লাহ। খাওয়ান কে? বাঁচান কে? রস্যই দিছেন। হ্যাঁ, আল্লাহ ছাড়া আর কেউ বাঁচাতে পারে? আল্লাহ ছাড়া আর কেউ মারতে পারে? আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই। যে ব্যক্তি কইলেন বুঝা কইছেন না, না বুঝা কইছেন? বুঝা শুনে কথা বলতে হবে।
মুনাফিকি চলবে না কোন রকমের, কথা ঠিক কিনা? এইখানে বলবেন সকল ক্ষমতার মালিক আল্লাহ, আবার রাজনৈতিক মঞ্চে দেখাবেন জনগণ সকল ক্ষমতার মালিক। এই ধরনের মুনাফিকি চলবে না, চলবে না, ঠিক কিনা? গরম পানি আমার বাইরে বাবাজিরা, শটান হয়ে যেতে হবে, সুজা হয়ে যেতে হবে, সিধা মাফি কি দেয়। সৌদি আরব গেছেন কেনা কেনা, মাফি কিদা কিদা মালুম, লাজিম সিধা। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা যদি সিধা হও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু কওলান সাদীদা, সিধা কথা কও। যদি সিধা কথা কওয়ার অভ্যাস করতে পারো, ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তোমাদের সকল আমল সকল কাজ কর্ম সব শুদ্ধ করে দেবে।